আসসালামু আলাইকুম। আমি আবু দাউদ। আমি আপনাদের সাথে আছি আমার এই ইউটিউব চ্যানেলে। প্রতিদিন আসার চেষ্টা করব, যদিও আমি একটু অসুস্থ, নাও আসতে পারি, কিন্তু ভিডিও ছাড়ার অবশ্যই চেষ্টা করব। আর আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশে। আহ, সাধারণত এই সময় বগা নামে, সো আপনাদেরকে এই ভিডিওতে বগা দেখানোর চেষ্টা করব। সো বগা আমাদের এদিকে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কানি বগা, যেগুলো ছোট ছোট, আর একটা হচ্ছে দলি বগা। তো দোনোটাই দেখানোর চেষ্টা করব, যদিও বগ একটু মানুষের আশেপাশে আসতে চায় না, টের ফাইলে উড়া দেয়। তো যার কারণে হয়তো মিসও হইতে পারে, তারপরও দেখানোর খুব চেষ্টা করব। আর আমি দেখতেছি যে ওই পাশে একেবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদিও দেখতে পারবেন কিনা জানি না। এই যে বগা এখানে। সো কাছে গিয়ে দেখার আমার একটু ইচ্ছা, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলেন গাইস, আমাদের এখানে ধান রোকা শেষ। কিছুদিন পরে এখানে আবারও সার দিয়ে পানি দিয়ে দিবে, যদি এখনো কিছুটা পানি আছে। হ্যাঁ, তো আর প্রায় 2 মাস আছে, তারপরে হয়তো ধান চলে আসবে, সম্পূর্ণভাবে ধান চলে আসবে। এরপরেতে আপনার ধান কাটা ধুম নেমে যাবে। এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য গাইস। আর অল্প কিছু 2-3টা ক্ষেত আছে, ওই 2-3টা ক্ষেতের পরে আমরা এই বগাগুলোকে এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে এত দূরের জিনিস ফোকাস হবে না, ফেটে যাবে। সো একটা জিনিস দেখাতে পারি, এখানে একটা গাছে অনেকগুলো চিল বসে আছে, যেগুলোকে আপনারা ঈগল বা চিলে বলেন। হ্যাঁ, এবি ঈগল বলেন আপনারা, আমাদের এদিকে চিল বলা হয়। সো এগুলাকে দেখানো যাক আপনাদেরকে, যদিও ক্যামেরা তেমন একটা ভালো না, এত দূরে লেন্স হবে না, গাছের আগাতে বসে আছে। তো তো দেখেন, এই যে এই যে চিলগুলা দেখছেন, একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা আছে, পাঁচটা বসে আছে। এই যে আরেকটা, একটা বসে আছে। আর ওই যে ক্ষেত যেটা, এই যে বগা দেখছেন, অনেকগুলো বগা নামছে। যদিও আমি কাছে গেলে হয়তো বগাগুলো উড়ে চলে যাবে। সো তাই দূর থেকে আগে কিছু ফুটেজ নিয়ে নিচ্ছি। আমি জানি না এদেরকে আমি কাছ থেকে দেখাতে পারবো কিনা, যদিও ওভারঅল দিয়ে একটা ভিডিও শট নেওয়ার চেষ্টা করব। ওকে, যে সামনে দিয়ে আগে যায়, এখান দিয়ে গাইছে একেবারে আস্তে আস্তে যাইতে হচ্ছে, যার কারণে আমি যদি জোরে যাইতে চাই তাহলে হয়তো পগা করে উড়াল দেবে। এগুলো হচ্ছে জ্বালা। মাঝে মাঝে কচু গাছ আছে, তো এগুলো কিছুদিন পরে জ্বালাগুলো ওঠানোর পরে আবার কচু গাছ সুন্দর করে রুখে দেবে, এবং ওইখান থেকে প্রচুর পরিমাণ লতি বের হয়, যেগুলো বাজারে বিক্রি করে। এই যে আর একটা, দুইটা ক্ষেত পরে দেখছেন, এই যে গ্যাস বগা দেখছেন, চিলও আছে অনেকগুলো। এই যে আকাশে চিল উঠতেছে, দেখছেন অনেকগুলো চিল। এই যে বগা। সো আমি আরো কাছে যেতে চাই, যদিও জানি আমি কাছে গেলে উড়াল দেবে, তারপরে যাওয়ার চেষ্টা করি, এভাবে দেখা সম্ভব না। গাইজ আমি একেবারে নিরে নিরে যেতে চাচ্ছি, যাতে আমাকে না দেখে ওরা, আমাকে দেখলে উড়াল দেবে। একেবারে কাছে যাওয়ার চেষ্টা করছে, আমাকে দেখে ফেলবে। গাইজ যদি না ওঠাতে পারি কাছ থেকে, তাহলে হয়তো ভিডিওটা বৃথা, জানি না। আর এই যে দেখেন,
কি পথ দিয়ে আমার যাইতে হচ্ছে, আমার সূর্যটার অবস্থা একেবারে শেষ। তো আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে কুমড়া মোড়া। আমার আর মাত্র 20 হাত বাকি। বকগুলো বসে বসে মাছ খাচ্ছে এবং পোক খাচ্ছে। আগে একটা সময় ছিল, বেশি দূর না, 3 থেকে 5 বছর হবে, ওই সময় আমি এই বগাগুলোকে ধরতাম পটাশ দিয়ে। যদিও অপরাধ, তখন তো জানতাম না ছোট অবস্থায়। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এগুলোকে আমরাকে না মারি। এগুলো দেখতে অনেক সুন্দর। তো তখন ছোটবেলা তেমন একটা বুঝ জ্ঞান ছিল না, খাওয়ার জন্য এগুলোকে ধরতাম। সো একটু আস্তে আস্তে সামনে যাওয়ার চেষ্টা করি, দেখি পারি কিনা। দেখেন, দেখছেন বক গাইস, অনেকগুলো, অনেকগুলো বক। আকাশে চিল উঠতেছে। সো আমি আর একটু কাছে যাওয়ার চেষ্টা করি। উড়িস না, উড়িস না, উড়িস না। একটা উড়াল দিয়ে চলে গেছে। দেখছেন গাইস, আর একটু কাছে যাইতে পারলে অনেক সুন্দর হবে। এই যে এখানে একটা আছে, এটাকে আমরা বলি কুরবা। অনেক বড় এটা। আল্লাহ, উড়াল দিয়ে দিছে। ও গাইস, ও গাইস, অনেক কাছে যাওয়ার চেষ্টা করছি। সো এরা এতক্ষণ এই যে এই খেতে বসেছিল, এখন এখান থেকে উড়াল দিয়ে ওই যে ওই খেতে চলে গেছে। চলেন ওই খেতে যাইতে পারে কিনা। আর এখানে একটা কুরবা বসে আছে, কুরবা। এটাকে আমরা কুরবা বলি। এটা উড়াল দেবে আমি কাছে গেলে। তো দেখছেন, বসে আছে। আর একটু কাছে যাই। গাইস, কত বড় জানি না ভিডিওতে কতটুকু আসছে। এটা হচ্ছে একটা মাছা, যেখানে এই যে হাঁসগুলোকে এখান থেকে আদা দেওয়া হয়। আদা নিয়ে আসে এখানে রেখে এদেরকে এখানে চেটে দেওয়া হয়, মাছকে দেওয়া হয়। হ্যাঁ, এই প্রাকৃতিক দৃশ্যগুলো না দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। আর ওই হচ্ছে বগাগুলো, এই যে। তো জুম দিলে একবারে ফেটে ফেটে যায়, যার কারণে আমি জুম দিতে চাই না, তারপরও দিতে হয়। কারণ এত কাছে গেলে মানে ওরা উড়াল দিয়ে চলে যায়। সো আমি আরেকটা শট নিতে চাচ্ছি ওদের। উড়াল দিবে মেবি। এই যে এটা হচ্ছে বগাদের মল, যেটা। ও গাইস, অনেকগুলো এতগুলো একসাথে থাকে না। ও গাইস, একেবারে ওদের কাছে। এই যে আমি, এই যে
একই খেতে। সো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কথার মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, যার কারণে হয়তো অনেক ভুল থাকতে পারে। সো আর আমি একটু অসুস্থ, যার কারণে আমার মানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, আবার মুখ দিয়ে কথা বলতেছি, দুইটা একসাথে করতে হচ্ছে। শীতকাল, যার কারণে আমার সর্দি লেগে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে আরও। আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। নতুন শিখছি, এই জিনিসগুলো উপভোগ করছি, মানুষদের সাথে মেশার চেষ্টা করব, কৃষকদের সাথে চেষ্টা করব অতিরিক্ত মেশার, তাদের কথাগুলো জানবো, মনের দুঃখগুলো কিভাবে করে সেগুলো শিখব। আমার সাথে আপনারাও শিখবেন। আমাদের শিখার অনেক কিছু আছে। আমরা যে বেঁচে আছি, কি খেয়ে বেঁচে আছি, বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে ভাত মাছ। তো কৃষকেরা এই ভাত মাছ কীভাবে উৎপাদন করছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে এই গ্রাম বাংলা, আপনাকে স্বাগতম স্বাগতম স্বাগতম। আপনি অবশ্যই শহরে যদি হয়ে থাকেন বাস করেন, কোনো সমস্যা নাই। গ্রামে বেড়ানোর জন্য আসেন। আপনার যদি গ্রামে কোনো আত্মীয় যদি না থাকে, আপনি আমার বাড়িতে আসি এসব জিনিসগুলো উপভোগ করে যান। জীবনে এই জিনিসগুলো যখন আপনি উপভোগ করবেন, আপনার নিজের কাছে ভালো লাগবে। এই সুন্দর দৃশ্যগুলো আপনি নিজে চোখে দেখতে পারবেন যে আমরা কিভাবে এই ধানগুলো উৎপাদন হচ্ছে, কিভাবে এই চাল উৎপাদন হচ্ছে, কিভাবে আমরা পাচ্ছি, এটা শুরু কোথা থেকে শেষ কিভাবে হয়, সবগুলো জানার চেষ্টা করেন। পড়ালেখা শুধু বইতে না, বইতে মাত্র 20% পড়ালেখা, আর 80% আপনার এই বাস্তব জীবনে আপনি পেয়ে যাবেন। সো বেশি কথা বলবো না। আজকের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও যদি এরকম ভিডিও পছন্দ হয়, আরও লাগে, দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও দেখতে চাই এর ধরনের ভিডিও। আর আমার কোথায় ভুল হয়েছে আপনারা ধরিয়ে দিবেন। অবশ্যই আমি রেকর্ড ভিডিওটা আবারও প্লে করে দেখব, আমার কোথায় ভুল হয়েছে সেগুলো আমি নিজে সংশোধন করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিজে ধরার চেষ্টা করব। আর যেগুলো আমি ধরতে পারবো না সেগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। আপনারা তো আছেন, আপনারা আমার ফ্যামিলির মতন হয়ে যাবেন ইনশাল্লাহ। বন্ধুবান্ধব যেভাবে বন্ধুদের কাছে ভুল করলেও বন্ধুরা কিন্তু ধরিয়ে দেয়, আর যে বন্ধু আপনাকে আপনার ভুল ধরিয়ে দেবে না সে কখনো প্রকৃত বন্ধু হয় না। সো আপনাদেরকে আমি বন্ধু হিসাবে, ভাই হিসাবে, ফ্যামিলি হিসাবে মানি, এবং আপনারাও আমাকে গ্রহণ করে নেবেন, এটাই প্রত্যাশা। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আবারও আপনাকে দাওয়াত রইল আমাদের এই গ্রামটা দেখার জন্য। বাই বাই।